আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেকের ঘরে তো শিশু সন্তান ছেলে মেয়ে আছে। তো ওই ছেলে মেয়েদেরকে কোন সময় আপনারা শাসন করবেন না, সেই সময়গুলি সম্পর্কে আপনাদেরকে বলবো। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং দেখবেন অন্য ভাইকে জানার জন্য, যেন তাদের সন্তানদেরকে এই সময়গুলিতে শাসন না করেন। এই সময়গুলিতে শাসন করলে সন্তানরা তাদের মন মস্তিষ্ক খারাপ হয়, ভালো হয় না এবং তাদের ব্রেনে আঘাত খায়। তাই ভিডিওটি অন্য ভাইদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন এবং দেখে তাদের নিজের সন্তানদেরকে বোঝানোর জন্য বা কোন সময়ে শাসন করবেন না এটা জানার জন্য তারা যেন জেনে ভালো শিশুর ভবিষ্যৎ করতে পারে। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার আইডিটি ফলো করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে, ঘুম থেকে ওঠার পর কোনো ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে, শিশুদেরকে শাসন করবেন না, রাগারাগি করবেন না, কোনো খারাপ আচরণ করবেন না। কারণ ওই সময় সে অনেকটা ব্রেন তার নিস্তেজ থাকে। তাকে সতেজ হতে একটু সময় দেওয়া হোক। সময় দেওয়ার পরে তার সাথে কথাবার্তা বলুন, নর্মালি কথাবার্তা বলুন। রাগারাগি চেতাচেতি করতে পারবেন না, শাসন করতে পারবেন না। 2 নম্বরে, বাহির থেকে ফেরার পর বা ফেরার সময়, যেমন স্কুল থেকে বাচ্চারা বাড়িতে আসলো, তারপরে আপনারা কোনো জায়গায় গেলেন বা কোথাও বেড়াতে গেল, ইত্যাদি ইত্যাদি, কোনো জায়গায় থেকে আসার পরে বাচ্চাদেরকে কখনো শাসন করবেন না। আসার পরে কিছু সময় পরে, তারপরে শান্তশিষ্ট হওয়ার পরে তাকে কোনো কথা, প্রয়োজনীয় কোনো কথা বলবেন। তাই বাচ্চারা যখন বাইরে থেকে ফিরে ঘরে আসে তখন সাথে সাথে তাদেরকে শাসন করবেন না। 3 নম্বরে, রাতে ঘুমানোর আগে বাচ্চাদেরকে শাসন করবেন না। কারণ যদি আপনি তাদেরকে শাসন করেন, ভয় পায়, তাহলে ঘুমের মধ্যে সে আজেবাজে বিশ্রী স্বপ্ন দেখবে, ঘুমের মধ্যেও ভয় পাবে, তার মস্তিষ্কে আঘাত খাবে, তার মানসিক চেতনা নষ্ট হবে। তাই রাতে ঘুমানোর আগে তাকে শাসন করবেন না। 4 নম্বরে, খাওয়ার সময় কোনো বাচ্চাদেরকে, শিশুদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে শাসন করবেন না। খাওয়া দাওয়ার পরে অন্য সময় সেটাকে চিন্তা করবেন, শাসন করবেন, বোঝাবেন, যেটা করবেন। খাওয়া দাওয়ার সময় কোনো কিছু বলবেন না। তাদের সাথে খাওয়া দাওয়ার সময় ভালো আচরণ করবেন ইনশাআল্লাহ। 5 নম্বরে, বেড়াতে নিয়ে গিয়ে ছেলে সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে, শিশুদেরকে কখনও শাসন করবেন না। এখানে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, মানুষের কাছে নিজেও ছোট হয়ে যাবেন অন্য মানুষের কাছে, আর এদিকে বাচ্চারাও তাদের মন মানসিকতা ছোট্ট হয়ে যাবে। এই কয়েকটি সময় যদি আপনারা বাচ্চাদেরকে শাসন না করেন, তাহলে বাচ্চাদের মন, মগজ, মস্তিষ্ক, চেতনা, চিন্তা চেতনা ভালো থাকবে, ভালো হবে এবং ভবিষ্যৎ জীবন তার উন্নত হবে। আস্তে আস্তে সে ভালো জ্ঞান শক্তিওয়ালা বাচ্চা হবে, মানে ভালো জ্ঞানের অধিকারী হবে। আর আপনারা তাই এই 5টি সময় আপনারা বাচ্চাদেরকে শাসন করবেন না। ভিডিওটি যদি ভালো লাগে, আবারও বলছি, শেয়ার করে দিবেন। আপনাদেরকে আন্তরিক ভালোবাসা রইল।